কিছু কিছু কাস্টমার এমন থাকে যারা অল্প টাকা দিয়েই একদম দামি কেক নিতে চায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো নতুন একটা কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলি চটপট। তো যে কথাটা বলছিলাম, কিছু কিছু কাস্টমার এমন থাকে না যে এমন এমন কথা বলে, আমি তো কেক বানাতে গিয়ে প্রায় হিমশিমই খেয়ে ফেলি। কেকটা রেডি করার থেকে তার সাথে কথা বলতে বলতে আমার মনে হয় বেশিটা টাইমই চলে যায়। তো আমি কখনো কাস্টমারের নামে কখনো তাদের সম্পর্কে কিছুই বলিনি, আজ পর্যন্ত কখনো কিছু বলিনি, কারণ আমার কাছে আমার সব কাস্টমাররাই ভীষণ প্রিয়, ভীষণ ভালো, ভীষণ সমান। আর তারা ভীষণ কোঅপারেটিভ হয় সব কিছুই, ডেলিভারি দেওয়া নিয়ে, কেক নিয়ে, সব কিছু নিয়েই তারা আমার সাথে অ্যাডজাস্ট করে নেয় সব কিছুতেই। তো তাদের সম্পর্কে আমার কোনো অভিযোগই থাকে না। যদিও বা আমার সম্পর্কে কোনো অভিযোগ না থাকুক বা না থাকুক, আমি সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগই থাকে না। কিন্তু এই কিছুদিন আগে একজন কাস্টমারের সাথে আমার আলাপ হয়েছে। তো সে নেবে একটা 200 টাকা দামের কেক, কিন্তু সে তাতে চায় যে এডিবল ফটো প্রিন্ট। তো আমি, যারা যারা আমার মতন বেকারস আছো, তো তারা নিশ্চয়ই ব্যাপারটা আন্দাজ করতে পারবে যে কেকে কতটা লাভ থাকে না থাকে। তার মধ্যে যদি যদি সে চায় যে 200 টাকার একটা কেকের মধ্যে এডিবল ফটো প্রিন্ট সে নেবে, মানে সে তার কতটা, মানে সে আশা করে, আমি এটাই বুঝতে পারি না যে আমি আমার তখন কেকে খাটনির টাকা রাখবো, নাকি কেকের মেটেরিয়ালসের টাকা রাখবো, নাকি আমি নিজে মানে কোনো কিছু লাভ রাখবো, আমি নিজেই বুঝতে পারি না। তো অনেকটা কথোপকথনের পর মানে তার সাথে আমার রীতিমতন একটা কথাই হয় যে আমি তাকে বলেই দিয়েছিলাম যে দাদা, এডিবল ফটো প্রিন্ট হবে না। কিন্তু সে জানি না আমার কথাটা ঠিক খেয়াল করেছে কি করেনি। কেক নেওয়ার পরে সে কথাটা জানতে চাইছে, তো এটাতে ভীষণ মুশকিল হয়ে যায়। তোমরা প্লিজ আগে থেকে পুরো কথাটাই শুনে নেবে, তারপরে তোমরা কেকের অর্ডার দিও প্লিজ। আর মানে এতটাই সে অবিবেচক, আমি তাকে মানে বলতে চাই না, কিন্তু কী করে হয়, তার একটা বিবেচনা থাকা উচিত যে একটা এডিবল সুগার প্রিন্টের কতটা দাম। মিনিমাম তো 200 টাকার কেকের মধ্যে সেটা কখনোই সম্ভব নয়। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। সেও খুব ভালো, আমার সব কাস্টমার যেমন ভালো, সেও খুব ভালো। যাই হোক, সে কেকটা নিয়েছিল আর রিভিউ সে কিছু দেয়নি, জানি না। আমার কেকের টেস্ট তো আশা করি সবারই ভালো লাগে। তো এরকম খারাপ অভিজ্ঞতা থাকে, তো ভালো অভিজ্ঞতা যেমন তোমাদের সঙ্গে শেয়ার করি, তো খারাপটাও শেয়ার করলাম। তা চলো মেন কেকের সম্পর্কে তোমাদের কাছে বলি। এতক্ষণ কিছুই বলিনি, ওটা একটা অন্য কেক ছিল। তো দেখো, এটা একটা 2 পাউন্ডের বারবি ডল কেকের থিমে ছিল। একটা বাচ্চা মেয়ের 5 বছরের জন্মদিনে তার মা অর্ডার করেছিল আমার কাছ থেকে। সে একটা ফটো দেখিয়ে বলেছিল যে পিঙ্ক আর হোয়াইটের মধ্যেই রাখতে, বাকিটা ডল দিয়ে ডেকোরেশন করে দিতে। সে 2 পাউন্ডের মধ্যে চাইছিল, বেশি বড় চাইছিল না। তো আমাকে বলেছিল এর মধ্যেই করে দিতে, আমি সেরকমই চেষ্টা করেছি। তো ফটো অনেক আগেই আমি পোস্ট করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। জানিও তোমরা আমার এই কেকের ডিজাইনটা কেমন লাগলো, আর আমার কথাগুলো যদি তোমাদের কারোর খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও, কারণ কিছু কিছু খারাপ অভিজ্ঞতাও থাকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছুই না। তো এটা ছিল চকলেট ফ্লেভারের একটা কেক। তো দেখো ডিজাইনটা আমি পুরোটা নিচেটা রোজ নজেল দিয়ে করেছি, আর পিঙ্ক আর হোয়াইটেও কিছু রোজ রেখেছি পাশে। আর বারবি ডলটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি চলো তোমরা কেক অর্ডার করে ফেলো, যার যার আমার কেক ভালো লাগে তাড়াতাড়ি অর্ডার করে ফেলো, কারণ এপ্রিল মাসে রয়েছে ধামাকা অফার, আমার কেকে ভীষণ ছাড় রয়েছে। তো চলো, এই যে আমার ফুল কেক রেডি। কেমন লাগলো জানিও, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে পড়তে। টাটা, আবার দেখা হবে সবার সাথে।